হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 গুণ ও ভাগ। দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 10, এখানে আছে ভাগ করি। এই পৃষ্ঠাটি তোমাদের এই পর্বে আলোচনা করব। তো দেখো এখানে ভাগ করতে বলছে আমাদের ৬৯,৭38কে এই ২৪৫ দ্বারা ভাগ করতে বলছে। তো এই ভাগ অঙ্কটি দেখানো আছে কয়েকটি ধাপে। দেখো এখানে প্রথমে এভাবে লিখেছে, এই ৬৯৭ ভিতর এই ২৪৫ দুইবার গিয়েছে। দুইবার যাওয়ার পরে এই যে বিয়োগ করা হয়েছে, বিয়োগ করার পরে এই যে এখানে আবার ৩ নিচে নিয়ে আসা হয়েছে, নিচে নিয়ে এসে আবার ৮ বার গিয়ে এভাবে হয়েছে। তো আমরা যদি আরও নিচে দেখি, দেখো এই যে কয়েকটা ধাপে এই অঙ্কটি করা হয়েছে। একবার ৩ আনা হয়েছে, ৩ এনে এর ভিতরে আবার ২৪৫ ৮ বার গিয়েছে। তারপর আবার দেখো এই ৮কে নিচে এনে এর ভিতরে এই ২৪৫ ৪ বার গিয়েছে, ৪ বার গিয়ে তারপরেও কিন্তু আমাদের মেলেনি, এই যে ভাগশেষ রয়েছে, অর্থাৎ ১৫৮ এটি ভাগশেষ রয়েছে। তো এখানে বলছে ভাগফল হচ্ছে ২৮৪, ভাগফল ২৮৪ আর ভাগশেষ ১৫৮। এই যে ২৮৪ এটি হচ্ছে আমাদের ভাগফল, আর নিচে ১৫৮ এটি হচ্ছে ভাগশেষ। তো সঠিকতা যাচাই করতে পারি আমরা ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ ভাজক হচ্ছে এই ২৪৫ আর ভাগফল হচ্ছে ২৮৪ আর ভাগশেষ হচ্ছে ১৫৮। এভাবে গুণ এবং ভাগ করে আমাদের ভাজ্যের সমান হবে। ভাজ্য হচ্ছে ৬৯,৭৩৮। এটি দেখো এভাবে আমরা করলাম। তো এই পেজে দেখো আরও কিছু অঙ্ক আছে, এই যে খালি ঘর পূরণ করি, এগুলো কিন্তু একটু কঠিন অঙ্ক, তোমরা চেষ্টা করলেই পারবে। তো এই খালি ঘরগুলোতে কি বসবে আমরা এখন তোমাদের বের করে দেখাবো। সুন্দর একটি অঙ্ক। তো দেখো ১ নম্বরে আছে, এখানে এই কাকে ভাগ করতে হবে তার মাঝে কিন্তু এই সংখ্যাটি আমাদের দেয়া নেই, কিন্তু তার আগে দেয়া আছে ১৩৯। এই ১৩৯ দ্বারা ভাগ করতে হবে। আমাদের ভাগফল দেয়া আছে ৭১। তাহলে কিভাবে কি করব আমরা, দেখো এক্ষেত্রে আমাদের একটু মাথা খাটাইতে হবে। যেমন দেখো এটি প্রথমে ৯ আছে এবং ৩ ঘরের ভিতর আছে। তো ৩ ঘরের ভিতরে আমাদের এখানে কিন্তু প্রথমে বলা আছে যে ৭, অর্থাৎ এই যে ৩৩৯ সংখ্যা, এর সাথে প্রথমে কিন্তু ৭ গুণ করা হয়েছে। এই ৭ গুণ করা হয়েছে, ৭ গুণ করে এই সংখ্যাটি আসবে। তাহলে আমরা যদি ১ ৩ ৯ এই সংখ্যার সাথে ৭ গুণ করি তাহলে কত হয়? ৭ নং ৬৩, ৬৩ ৩ হাতে ৬ থাকে, তারপরে আমরা ৩ সাথে ২১, ২১ আর ৬ হচ্ছে ২৭, ২৭-এর ৭ হাতে ২ থাকে, তো ৭ আর ২-এ ৭ ৮ ৯, তাহলে ৯৭৩ হয়। দেখো এই যে ৭৩ কিন্তু এখানে আসে, আর বাকি ৯টা আমরা এখানে লিখে দিতে পারি। তো এখানে ৯ লিখলাম, কিন্তু উপরের সংখ্যাটি কত হবে সেটি হচ্ছে, দেখো এই উপরে যেই সংখ্যাটি হবে সেই সংখ্যার থেকে ৭ বিয়োগ করলে ২ হবে। তাহলে উপরের সংখ্যাটি ৭ থেকে ২ বড় হবে, ৭-এর পরে ৮ ৯, অর্থাৎ উপরে যদি ৯ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ৯-এর থেকে ৭ বিয়োগ করলে ২ হয়, আর এই ৫-এর থেকে ৩ বিয়োগ করে এখানেও আমরা ২ লিখব। তাহলে এই ৩টি ফাঁকা ঘর কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপরে এই ৩কে এখানে এনে রাখা হয়েছে। তারপরে দেখো এক্ষেত্রে ১ ৩ ৯ এখানে একবার গিয়েছে, তাহলে একবার গেলে ১৩৯ই হবে। তারপরে আমরা সহজে বিয়োগ করে এই ঘরটি পেতে পারি। যেমন ৩-এর থেকে ৯ বিয়োগ করব, ৩ ছোট, তাই ১৩-র থেকে ৯ বিয়োগ করব, তাহলে ৪ হয়। হাতে ১ থাকে, তখন হচ্ছে এখানে ১২-র থেকে ৪ বিয়োগ করলে ১২-র থেকে ৪ বিয়োগ করলে ৮ হয়, হাতে ১ থাকে, ২-এর থেকে ২ বিয়োগ করলে ০ হয়। তাহলে এভাবে প্রত্যেকটা খালি ঘরের মান আমরা বের করলাম। ২ নম্বরে দেখো এখানেও একটি মজার বিষয়,
এখানে যদিও যাকে ভাগ করতে হবে তাকে দেয়া আছে এবং যেই সংখ্যা দ্বারা ভাগ করব সেটিও দেয়া আছে 325। এই 325কে কিন্তু প্রথমে 6 দ্বারা ভাগ করতে হবে, সরি 6 দ্বারা গুণ করতে হবে, গুণ করে এখানে বসাইতে হবে। তাহলে আমরা একটু দেখি 325 একে যদি আমরা প্রথমে 6 দ্বারা গুণ করি তাহলে 530, 30-এর 0 হাতে থাকে 3, 6 দুগুণে 12, 13 14 15, 15-র 5 হাতে থাকে 1। তাহলে দেখো 3 6 18 আর 1 19। তাহলে আমরা এভাবে পেলাম অর্থাৎ 1950। তো 1 আমাদের আছে, এরপরে 9 5 তারপরে 0। তো এভাবে লিখলে কিন্তু আমরা 1950 পেলাম। এবার যদি আমরা বিয়োগ করি, 7-এর থেকে 0 বিয়োগ করলে 7, 4-এর থেকে 9 মানে 14-র থেকে 5 বিয়োগ করলে 9, তারপরে এখানে 10, 9 আর 1 10 0। আর এই যে এখানে এই 5কে আমরা এখানে নিয়ে আসব, খুবই সহজ। তারপরে এখানে কতবার যাবে, তাহলে এখানে দেখো এখানে আমরা 3 বার নিতে পারি। 3 বার নিলে এই সংখ্যাটির ফিগার মিলবে, যেমন 3 2 5। একে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3 5 15-র 5 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 7 7, তারপরে 3 3-কে 9। তাহলে দেখো 975। তাহলে এই মাঝের সংখ্যা কিন্তু 7 হবে। এভাবে আমরা সহজে বের করলাম। তারপরে 3 নম্বরে দেখো আমরা কীভাবে বের করি। এক্ষেত্রে কোন সংখ্যা দ্বারা ভাগ করব সেও ঠিকভাবে দেয়া নাই, কাকে ভাগ করব সেও নাই, ভাগফলও ঠিকভাবে দেয়া নাই। তাহলে কীভাবে কি করতে পারি? এইখানে একটা মজার বিষয় দেখো, প্রথম কিন্তু আমাদের 2 বার যাবে এবং সেটা এত হবে। তাহলে এই সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যায় হচ্ছে এইটা, অর্থাৎ 23। 23কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 46 হয়। এভাবে আমরা করতে পারি। এরপরে এখানে কি হবে, এখানে এই 1 আছে, তাহলে এখানেও 1 হবে, আর এখানে 1 আনতে হলে এই সংখ্যাটি 7 হবে। অর্থাৎ 7-এর থেকে 6 বিয়োগ করলে 1 হয়, সেই 1 আবার এখানে। এখন এই সংখ্যাটি কত হবে? এই সংখ্যাটি হচ্ছে এই 0 বার গিয়েছে, এটি 10, কিন্তু 23কে নিতে হবে, তাহলে এটি 0, যেহেতু এখানে 0 বার গিয়েছে। তো এভাবে আমরা কিন্তু সবগুলো খালি ঘরের মান বসিয়ে এই ভাগ অঙ্কগুলো করলাম। তো আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের 5ম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে ভর্তি হতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে।